আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। সম্মানিত শ্রোতামণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার 10 রবিউল আউয়াল 1446 হিজরি মোতাবেক 13 সেপ্টেম্বর 2024 আমাদের ধারাবাহিক আলোচনা সংক্ষিপ্ত জাদুল মাদ থেকে পর্ব নম্বর 85, আর মাত্র কয়েকটি পর্ব, ইনশাআল্লাহ তাআলা 90টি পর্বে আমাদের এই কিতাব দীর্ঘ কয়েক বছর থেকে আলোচনা চলছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার্বিক জীবনে আদর্শ সম্পর্কে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্রতার আদর্শ কেমন ছিল, উযুতে এমন কেমন ছিল, নামাজ কেমন ছিল, রোজা সিয়াম কেমন ছিল, এই করতে করতে এখন আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে পানাহার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। গত সপ্তাহে খাদ্য পানীয় মানে পানাহার সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কেমন ছিল, খাদ্য পানীয় সম্পর্কে। আজকে পানাহারের আদব কায়দা শিষ্টাচার সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কেমন ছিল আমরা দেখব। বিভিন্ন বিষয়গুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পান করার ক্ষেত্রে, খাবারের ক্ষেত্রে বা খাদ্যের পানীয় পাত্র সম্পর্কে, এ বিষয়ে পান করার পদ্ধতি সম্পর্কে। তো প্রথম যে বিষয়টি সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পান করতেন তখন ঢক 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 করে একবারই পান করে নিতেন না। যেমন অনেকেই গ্লাস ধরলো ঢক 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 করে পানি পান করছে, এটা নবী সাল্লাল্লাহু আদর্শ নয়। ওয়াকানা ইয়াতানাফাস ফি শুরবে সালাসা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্বাস নিতেন পান করার সময় 3 বার করে। যেমন গ্লাস আছে, গ্লাসে যদি আপনি এইভাবে ফসফস করে আপনি মুখ লাগিয়ে আছেন আর পান করতে আছে, গোটা গ্লাসের পানি শেষ করে দিলেন, তাহলে কি হবে? ভিতরের যে আপনার যেটা বেরোচ্ছে, শ্বাস প্রশ্বাস নিচ্ছেন, ভেতর থেকে বেরিয়ে আসছে, খারাপটা বেরিয়ে আসছে, যেটা টানছেন সেটা ভালো। তো এটা আপনার পানিতে যাবে, পানিতে যাচ্ছে না, আর তারপরে সেটা পান করছেন, যেটা আপনার শরীর স্বাস্থ্যের জন্য অপকারী, ক্ষতি করবে। যার ফলে এক ঢোক 2 ঢোক নেওয়ার পরে গোটা গ্লাসটাকে 3 ভাগে ভাগ করে 2-3 ঢোক খেলেন আর তারপরে সরিয়ে দিলেন, শ্বাস নিলেন গ্লাসের বাইরে, তারপরে আবার পান করলেন 2-3 ঢোক, আর তারপরে আবার গ্লাসটা সরিয়ে দিয়ে শ্বাস ছাড়লেন বাইরে। এক কথায় গ্লাসে শ্বাস ছাড়লে সেটা আপনার আমার শরীর স্বাস্থ্যের জন্য ক্ষতি করবে। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করার সময় কি করতেন? শ্বাস নিতেন 3 বার গ্লাসের বাইরে। ওয়াকুল, আর বলতেন ইন্নাহু আরওয়া ওয়া আমরা ওয়া আবরা, 3টি শব্দ বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরওয়া, রাওয়া ইয়ারবি থেকে, এর মানে হচ্ছে আসাদরিয়ান, এতে খুব সুন্দরভাবে পিপাসা দূরীভূত হবে, পিপাসা দূর হবে। পানি পান করে আপনি তৃপ্তি লাভ করবেন। ও আবরা মানে আবরা বুরআন থেকে, বুরআন মানে শিফা, আরোগ্য, এতে রোগের আরোগ্যতা মিলবে, মানে আপনি রোগাক্রান্ত হবেন না, আপনার ভিতরের খারাপটা আপনার পানিতে গেল না, সুতরাং আপনার এর দ্বারা ক্ষতি হবে না। কেউ কেউ এর ব্যাখ্যা করেছেন ইউবরে মিনাল আতাশ, এতে আপনার পিপাসা দূর হবে। ও আমরা, শরীর কি হলো? সিক্ত হলো, বা শিরা উপশিরা সিক্ত হইল, পিপাসা দূরীভূত হইল, পানি পান করার যেটা উদ্দেশ্য। ও আমরা তৃতীয় শব্দ ব্যবহার করেছেন 2 নম্বরে, যেটি এটি হচ্ছে হো আফআল মিন মারই তমে ও শারাবে ফি বাদানিহি, শরীরে খাদ্য সহজভাবে চলে যাওয়া, খাবার বা পানি একবার খুব সহজভাবে আপনার পেটে চলে গেল, শরীরে চলে গেল। এজা দাখালাহু ওয়া খালাতাহু বিসহুলাতিন, সহজভাবে খাবার খাদ্য বা পানীয় যদি প্রবেশ করে, আর ওয়ালাজ্জাতিন ওয়া নাফিন, তাতে আপনি স্বাদও পেলেন আর আপনি উপকারও পেলেন। মিষ্টি খাওয়ার 2টো তরিকা আছে, রসগোল্লা খাওয়ার 2টো তরিকা আছে। একটা পুরনো যুগের মূর্খদের তরিকা, আর একটা জ্ঞানী মানুষদের তরিকা। জ্ঞানী মানুষদের তরিকা হচ্ছে, মানে দিন সম্পর্কে জ্ঞান জরুরি না, যদি দুনিয়ারও জ্ঞান থাকে, সেটা হচ্ছে যে আস্তে আস্তে খাবেন
আর ভালো করে চিবিয়ে চিবিয়ে খাবেন, যাতে মিষ্টির মজাটা আপনার অনুভব হয়, স্বাদ পাচ্ছে। বোঝা গেছে না? যে কোনো খাবার আজকাল খুব অনেক সময় নিয়ে খেতে বলছে, কিন্তু জানছেন না আজকাল স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে যে সময় নিয়ে খেতে বলা হচ্ছে, আর আস্তে ধীরে খেতে বলা হচ্ছে, ভালো করে চিবিয়ে চিবিয়ে খেতে বলা হচ্ছে। ওতে হবে যে মুখ থেকে যে লালাগুলো বেরো হবে, সেটা আপনার খাবারগুলো তাড়াতাড়ি হজম করবে, যাতে যাতে আপনার পেটের কোনো ডিস্টার্ব হবে না। এছাড়াও মিষ্টির স্বাদ পায়, মিষ্টির কথাই বলছি। কিন্তু আমরা যখন বাল্য জীবনে ছিলাম, 12-13 বছরের, তখন গ্রামেগঞ্জে বরযাত্রী আসতো বা বিয়ের শাদীর অনুষ্ঠান হইতো, ওতে রসগোল্লা তৈরি হইতো, আর না হলে পায়েস, ওই ক্ষীর তৈরি করতো পায়েস, সেটা গুড়ের হোক অথবা আপনার চিনির হোক। চিনি তো পরে আসলে, একসময় গুড়েরই হইতো, কারণ মানুষের গৃহস্থদের বিঘার বিঘা 10 বিঘা 20 বিঘা আখের চাষ হইতো, যার ফলে বাড়ির গুড় একজন বড় বড় পাতিলে ক্ষীর রাখা আছে 5 কিলো, একাই খেয়ে ফেলল। একবার আমার চোখের সামনে আমার মামার গ্রামে রসগোল্লা তৈরি হয়েছে, মানে একটু শিক্ষিত লোকের বিয়ে, তাহলে ওই মিষ্টি রসগোল্লা তৈরি হবে, না হলে তো গ্রাম্য ক্ষীর দিয়ে আর পায়েস দিয়ে চলে যাবে। তো তারপরে হার জিত ধরেছে, তুই যদি 5 কিলো খেতে পারিস তাহলে তোকে এত দেওয়া হবে, খেয়ে শেষ করতে পারিস তো তুই একটা হিরো। আর কি হিরো হইতে চাই, খেয়ে দে হিরো হইতে চাই, মরুক আর বাঁচুক। বুঝতে পেরেছেন? সুবহানাল্লাহ। রসগোল্লা খাওয়ার তরিকা এক একটা করে শুধু গিলে, জিভাই দেয় না, ডাইরেক্ট করে গিলতে থাকে গিলতে থাকে গিলতে থাকে গিলতে গিলতে 5 কিলো গিলেই ফেললো। আল্লাহ 5 কিলো গিলে ফেললো। যদি জিভাই জিভাই চিবিয়ে খাই, স্বাদ নেই, তাহলে 1 কিলো খেতে পারবে না। আমার জীবনে, আমার লাইফের প্রথম যে রসগোল্লা খেয়েছি আমার মনে পড়ছে, তো তখন একটা ছোটোবেলা, তো 10-12 বছর 13 বছর বয়সে ধরেন রসগোল্লা পেয়েছি। কত বা আগের লোকের তো এমনি কৃপণ ছিল, মা মারাও কৃপণ, সব কৃপণই ছিল আসলে আগের লোকের। আগের লোকের এইভাবে খাওয়া দাওয়াই খরচ করবে, একটা পয়সার হিসাব। হাটে নিয়ে গেছে 10 কিলোমিটার হেঁটে, তারপরেও খেতে দেবে না দেবো, খালি আবার চলো ফিরে। তো একটু কি দিল, একটু মুড়ি আর ওই আপনার কি দিয়ে দিল, বুট সিদ্ধ দিয়ে দিল, যা ওইটাতে শেষ। আর খুব যদি ভালো হয় তো 2-4টা মিষ্টি খাইয়ে দিলাম। তো মিষ্টি দিয়েছে, তো আমি ভাবছি যে আজকে মিষ্টি যখন একটু খাও, যত পারো খাও। মামা বলছে, তা বলছি একটু বেশি করে খাও। আল্লাহ 5টা খাওয়ার পর আর ভিতর ঢুকছে না, কারণ চিবিয়ে খেয়েছি। ভাবলাম যে লোকেরা যে 4 কিলো 5 কিলো মিষ্টি খেয়ে নেয়, কেমন করে খায়? আমি তো 5টা খাওয়ার পর খেতে পারছি না। সেই মিষ্টিগুলো ছোটো ছোটো মিষ্টি, একেবারে ছোটোটা না, মাঝারি মিষ্টি, এমন না যে বড়োগুলো। বুঝতে পারছেন না? তো আপনি স্বাদ চান, শরীরের জন্য উপকার চান খেয়ে দেন, নাকি আপনি বেশি পরিমাণ খেয়ে হিরো হতে চান? দুটো তরিকা আছে, জি, যেটা আপনি নেবেন নেন। তো এখানে বলা হচ্ছে এইভাবে পানাহার করলে বা পান করলে কি হবে, তাতে স্বাদও পাবেন আর শরীরের জন্য উপকারী হবে। আল্লাহ কোরআনে কেন বলছে ফাকুলু হানিয়াম মারিয়া, খাওয়া দাওয়ার ক্ষেত্রে আল্লাহ বলছেন সূরা নিসাতে, খাও। কেউ যদি তোমাকে স্বেচ্ছায় খাওয়ায়, আগ্রহ করে খাওয়ায়, বিনা পারমিশনে খাবে না, কারণ ফ্রিজে রাখা আছে খেয়ে ফেলেন লুকিয়ে, ভালো তরকারি আছে, ভালো কিছু রাখা আছে আর খেয়ে ফেলেন। অনেক প্রবাসীরা এরকম করে, কিন্তু পাক শাক করে রেখেছে, আসার পর দেখে সবসময় দেখে একটু কম কেন, চোর ধরা পড়ে না। কিছু লোকের বদ সহ আছে, আল্লাহ হেদায়েত দান করুন। হারাম কিন্তু বিনা পারমিশনে খাওয়া, একটা টুকরো খাওয়া যাবে না। যদি অনুমতি দেয়, স্বেচ্ছায় খায়, ফাকুলু হোক। স্ত্রী যদি মহারানা বলে যে মহারানা তুমি দিয়েছিলে, নাও তুমি খাও, স্বেচ্ছায়, তাহলে কিন্তু আবার বাসর রাতে মাপ চাইলে হবে না। আমাদের দেশি লোকেরা সব বাসর রাতে মাপ চায়। আমি তাদেরই বলি বাসর রাতে মাপ না, একদিন ঝগড়া করে নিয়ে তারপরে বলেন ঝগড়া হয়েছে মাফ করে দাও। এখন এমন পরিস্থিতি হয়েছে, গরম হয়েছে যে এখন তালাকের মতো অবস্থা হয়েছে, এখন ক্ষমা চাও। এখন যদি ক্ষমা করে তাহলে আল্লাহ সন্তুষ্টির জন্য। আর আপনি সুযোগের সন্ধানে বাসর রাতে, এত টাকা তো দিতে পারবো না, তোমার বাবা তো 5 লাখ টাকা বেঁধে দিয়েছে, তো কি করবো? আরে সব মাপ তোমার, ও তো বলবেই। এভাবে মাফ হয় না? ওঠেই না। তো আল্লাহ বলছেন যদি স্ত্রী দিয়ে দেয় কোনো কিছু, বাবার বাড়ি থেকে নিয়ে এসে, যাও তোমার নামই করো, তুমি খাও দাও, বাড়ি করো, ফাকুলু খাও। চাকরি করে স্ত্রী, চাপ দিয়ে নিতে পারবেন না,
চাকরি করে পারমিশন দিয়েছে, পারমিশন দিয়ে চাপ দিয়ে নিতে পারবেন না। যদি স্বেচ্ছায় দেয়, সংসারে খরচ করে, খাও হানিয়ান, বড়ই তৃপ্তির সাথে, মারিয়ান, আর বড়ই শান্তির সাথে। ফি আকিবাতি, পরিণামের দিক থেকে। পরিণাম হচ্ছে আপনার হানিয়ান মানে শান্তির, আর মারিয়ান মানে ফি মাজাকাতিহি, স্বাদের সাথে খাও, মজার সাথে খাও, আনন্দ ফুর্তির সাথে খাও। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ একটি হাদিস বর্ণনা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, লা তাশরাবু নাফাসান ওয়াহিদান কাশুরবিল বাইর, তোমরা এক শ্বাসে পান করিও না ঢক 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 করে, কাশুরবিল বাইর, উটের পান করার মতো। উটকে পান করতে না দেখলে গরুকে তো দেখেছেন, হ্যাঁ, গরুকে যে আপনার চারা দেওয়া হয়, হ্যাঁ, সেটাকে কি বলে, এই নামগুলো ছোটকাল, হ্যাঁ, গামলা, আরে ছোট বিশাল ওই মাটির, হ্যাঁ, মাটির পাত্র থাকতো, আর তাতে সানি দেওয়া হতো, সানি বলি আমরা, সানি দেওয়া হয়তো, সেটা পানি দিয়ে, তারপরে গুঁড়া টুড়া দিয়ে, আর আপনার যা কিছু দিয়ে, হ্যাঁ হ্যাঁ দেওয়া হলো, ধরেন ভুসি দিয়ে, তারপরে খাচ্ছে। বা এমনি পানি দিয়েছেন, কিছুটা খেয়ে মুখ উঠায় নাকি না, যতক্ষণ পানির প্রয়োজন গরুর, যতটা পিপাসা লেগেছে, মুখ উঠা উঠি না, ডুবিয়েছে তো ডুবিয়েছে, এইভাবে খাবেন না। ধরেন বড় পাত্রে পানি আছে, বড় একটা গামলাতে পানি আছে, আর পান করছেন, যতক্ষণ আপনার তৃপ্তি না হয়েছে, ধরেন 1 লিটার পানি পার করেন, মুখ লাগিয়ে আছে, এটা ভালো নয়, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব নয়, আদর্শ নয়। জি, একবারে একশ্বাসে পান করিও না, কাশুরবিল বাইর, উটের পান করার মতো। তা কেন উটের সাথে তুলনা করেছেন? কারণ এটা পশুর চরিত্র, এটা মানুষের চরিত্র না। এটা মানুষের পান করা, পশুর পান করা ভিন্ন হইতে হবে। ওয়ালাকিন ইশরাবু, পান করো, মাসনা, 2 বার কমপক্ষে, একটা গ্লাসে যে পান করবে 2 বার, শ্বাস নাও বাইরে, অথবা 3 বার, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আসলো, সহিহ হাদিস। ঠিক আগের হাদিসটি সহিহ মুসলিমের হাদিস, যে হাদিসটি 3 শ্বাসের কথা রয়েছে, এখানে 2 শ্বাসের হাদিস। ওয়াসাম্মুল্লাহ ইযা শারিবতুম, যখন পান করবে, অধিকাংশ লোক যারা নামাজি মানুষ হোক, যখন পান করছেন বিসমিল্লাহ বলেন। খাওয়ার সময় তো বিসমিল্লাহ বলা অভ্যাস, কিন্তু প্রত্যেক যখনই আপনি একটা বোতলে পান করছেন বিসমিল্লাহ, কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই, এটা আমাদের গাফিলতি। পান করলো এরকম, ইযা শারিবতুম, পান করলো, আল্লাহর নাম স্মরণ করো, বিসমিল্লাহ বলো, বিসমিল্লাহির রহমানির জায়েজ, কিন্তু স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত নয়। সেজন্য কেউ কেউ সেটা বলেছে যে না বলে বিসমিল্লাহ শুধু বলবেন, কিন্তু কেউ যদি বলে বিসমিল্লাহর পূর্ণ বাক্য হচ্ছে আর রহমান রাহিম পর্যন্ত, সুতরাং সেটা জায়েজ, না জায়েজের কিছু নেই। ওয়াহমাদুল্লাহ ইযা আনতুম ফারাগতুম, আর যখন পান করা শেষ হবে, সমাপ্ত হবে, তখন তোমরা কি করো? আলহামদুলিল্লাহ বলো, শুরুতে বিসমিল্লাহ, শেষখানে আলহামদুলিল্লাহ। এতে বাড়ানো যাবে, হ্যাঁ, এক শ্রেণীর লোকেরা বিসমিল্লাহ ওয়ালা বারকাতিল্লাহ, শুনেছেন না? শোনার নাই? আমাদের তো বলি ভাইরা, ওদের কাজই হলো কিছু বাড়াইতে হবে, কিছু বাড়াইতে হবে, না না বাড়ানো চল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যদি বাড়ান, তার মানে আপনি বেশি পণ্ডিত ধর্মের ক্ষেত্রে, অথবা আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের বেশি নেকি করতে চাইছেন, এই অধিকার আপনার নেই। নেকি যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেমে গেছেন, ওর চাইতে ভালো কিছু নেই, ওর চাইতে ভালো কিছু নেই। যেমন মাগরিবের নামাজ 3 রাকাত ফরজ, এর চাইতে ভালো 10 রাকাতও যদি ফরজ মনে করে পড়েন, সেটা ভালো নয়, খারাপ। বুঝা গেছে না? এই ছিল হাদিস। হাদিসটি তিরমিজিতে রয়েছে, এবং তিরমিজির হাদিসটি খানিকটা দুর্বলতা আছে, আর 2 জন বর্ণনাকারী রয়েছেন যাদেরকে দুর্বল বলা হয়েছে। আল্লামা আলবানী মিশকাতের গবেষণা তাহকিকে হাদিসটিকে জয়ীফ বলেছেন। তাহলে 2 শ্বাসের হাদিসটি জয়ীফ, 3 শ্বাসের হাদিস বেশি সহিহ, মুসলিমের হাদিস। আর একটি হাদিস সহিহ বুখারীতে রয়েছে, বলছেন, সহিহ বুখারী সহিহ মুসলিম দুটোতে রয়েছে, গাত্তুল এনা, পান পাত্র সম্পর্কে অথবা খাবারের পাত্র সম্পর্কে। কোনো কিছু তো খাবার আছে, অনেক সময় আমরা রাত্রে রেখে দিই, ফ্রুট কেটে রেখে দিয়েছে, এখন খেতে পারবো না, কোনো কিছু রেখে দিয়েছে, হ্যাঁ, জুস রাখা আছে, চলে এখন খাবো না, আর খোলা গ্লাসে আছে, খোলা গ্লাসে রেখে দিলেন, খোলা আপনার বাটিতে রেখে দিলেন, না না, খাবার খোলা রাখবেন না। গাত্তুল এনা, যে কোনো পাত্রকে আপনার ঢেকে দেন। ওয়াউকু সেকা, আর পানপাত্র মশক, সেকা মশককে বলা হয়, আরবরা সেই যুগে মশকে পানি রাখতো, এখন আমরা ধরেন জগে পানি রাখছি, অথবা যা কিছুতে রাখছি, খোলা লোটা ঘটিতে পানি রাখছেন আপনি। পানপাত্রকে, পাত্রের মুখকে বন্ধ করে দেওয়া, কারণ মশকের মুখকে বেঁধে রাখা হয়, সেই জন্য বন্ধ করার কথা বলা হয়েছে।
কেন ফাইন্না ফিস সানাতে গুরুত্বপূর্ণ হাদিস, কিন্তু এই হাদিসটি সবগুলি গুরুত্বপূর্ণ, কিন্তু এইটা এই বিষয়ে খুব গুরুত্বপূর্ণ যে জীবাণু যে আছে, সায়েন্স আজকে আমাদেরকে শিখাচ্ছে বিংশ শতাব্দীর জীবাণু আছে, যে জীবাণুগুলো কোনো কিছুতে খাবার দাবার পানীয়তে বা কোনো কিছুতে যদি পড়ে যায় আর সেটা যদি আপনার ভিতরে চলে যায় তাহলে আপনি রোগে আক্রান্ত হইতে পারেন। এই হাদিস দ্বারা প্রমাণ 1400 বছর আগে, যখন মেডিকেল সায়েন্সের হদিস পর্যন্ত ছিল না, কিছুই ছিল না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে বলছেন, যিনি সৃষ্টি করেছেন তিনি জানেন, জীবাণুর সৃষ্টিকর্তাও তিনি। যেমন আল্লাহর সমস্ত সৃষ্টি করেছেন, তেমন যেসব জীবাণু আনসিন, যেগুলো দেখি না, অদৃশ্য, অ্যাটাক করছে আমাদের ওপর বা আমাদের খাবার পানীয়তে, সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সুতরাং তিনি জানছেন, আর তার থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনে ওহী ভিত্তিক কথা বলছেন। তাই বলছেন ফাইন্না ফিস সানাতি লাইলাতান, বছরে বিশেষ একটি রাত আছে, গোটা বছরে একটি রাত আছে, ইয়ানজিলু ফিহি ওয়াবাউন, যাতে মহামারী নেমে আসে আকাশ থেকে। তার এই যে মহামারী, সেটা প্লেগ হোক আর বসন্ত হোক আর এই করোনা হোক, যে কোনো মহামারী হোক না কেন, মহামারী কাকে বলে? যাতে অনেক লোক মারা যায় একসাথে, হাজার হাজার লোক মারা যাচ্ছে, এটিকে মহামারী। যে কোনো রোগ হইতে পারে, নতুন নতুন আকারে আসতে পারে। এক সময় অন্য ছিল, কলেরা ছিল, এখন কলেরা তেমন শোনেন না, তাই না? বসন্ত ছিল, তার আগে ছোটোকালে বসন্তর নাম শুনেছি, আমি নিজের চোখে বসন্ত রোগী দেখিনি, কিন্তু কলেরা রোগী দেখেছি, অনেক মরতে দেখেছি, ছোটোকালে দেখেছি, এখন তাও দেখি না। এখন একটু ডায়রিয়া শুনছেন, ডায়রিয়ারই একটা ধরেন মারাত্মক আকার হচ্ছে কলেরা ইত্যাদি। বাংলার পরীক্ষা, কলেরাকে বাংলায় কি বলে? কাছিয়েছে একটা কেউ, এটা কেউ একটু কাছিয়েছিল, মাশাআল্লাহ। ওলা উঠা, মাশাআল্লাহ। আমি দু একটা বাংলা বলে, অনেকে বলে যে আপনি কোন কলেজ ইউনিভার্সিটিতে পাশ করেছেন। আমার বাপ চাচা সবাই ডাক্তার, আরে ছোটো হোক আর বড় হোক, বাপ চাচা সবাই ডাক্তার। বড় চাচা তো একটা ডাক্তারি বইয়ের লেখক, বায়োকেমিকের, রাহেমাহুল্লাহ তাআলা, রাহেমাহুল্লাহুল জামি, যারা দুনিয়া থেকে চলে গেছে। তো যার ফলে আমার ডাক্তারি পরিভাষার মেডিকেল যে টার্মগুলো আছে বাংলা ইংলিশে, অনেকটা ছোটোকাল থেকে এগুলো, আর ছোটোকালের পড়া হচ্ছে আল ইলমু ফিস সিগার কান নাকশ ফিল হাজার। বাল্য জীবনে ছোটোকালে লেখাপড়া হচ্ছে পাথরে কি করার মতো, নকশা করার মতো। পাথরে যদি নকশা করে দেন তাহলে ও নকশা কোনোদিন মিটবে না। ঠিক ওই রকম ছোটোকালকার কথা, ছোটোকালে কত সূরা যে মুখস্থ আমার আছে, ওই শুধু বয়ান, ওই যে 7 বছর 6 বছর থেকে নামাজ শুরু করেছি তখন থেকে মুখস্থ আছে, কোনোদিন কোরআন ধরে মুখস্থ করতে হয়নি। আর যেগুলো কোরআন ধরে 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 মুখস্থ করেছি, সে সাবাল খাওয়ার পরে 10 পারা মদিনা ইউনিভার্সিটিতে পড়াকালীন মুখস্থ করেছি, শুরু থেকে সূরা বাকারা থেকে নিয়ে এমন জায়গা থেকে যেগুলো দেশে মুখস্থ করি, দেশে তো শেষ দিক মুখস্থ করে এসছি ধরে, বা মাঝখান থেকে মুখস্থ করেছি কি সূরা কাহাফ, এই সূরা, এগুলো মুখস্থ করেছি বেছে বেছে। তো সেগুলির ক্ষেত্রে অনেকটা দুর্বলতা আছে, কিন্তু যে এইটুকু ছোটোকালে মুখস্থ হয়েছে আছে তো আছে। আল্লাহ রাব্বুল যেন এলেমে বরকত দান করে সবাই। আর যারা ছোট তাদেরকে এই কথাগুলি শিখাবেন, কচি কাচাদেরকে, যে এখন যেটা করবে সেটা হচ্ছে আসল। বড় হয়ে যখন বুঝতে শিখবে তখন মুখস্থ করবে, কিন্তু স্মৃতি শক্তি ধরে রাখতে পারে, ধারণ ক্ষমতা শেষ হয়ে গেছে। তো বলছেন বছর একটি রাত আছে, যেই রাতে ইয়ানজিলু ফিহি ওয়াবা, মহামারী নেমে আসে। আল্লাহর পক্ষ থেকে বালা মুসিবত নামে তো এটা। নবী সাহেব একদিন বলছেন যে সতর্ক সাবধান, আমি দেখতে পাচ্ছি তোমাদের বাড়ির ঘরে ঘরে আর আঙিনা আঙিনা প্রত্যেকটি জায়গাতে আসমান থেকে বালা মুসিবত নেমে আসছে। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বালা মুসিবত দেখতে পাচ্ছেন, কারণ সেই শক্তি আল্লাহ তখনকার মতো দিয়েছেন দেখার জন্য। দেখা যায় না যে বালা মুসিবত নেমে আসছে। করোনা যখন শুরু হয় তখন কি আমরা দেখতে পাচ্ছি যে করোনা নেমে আসছে? এমনকি করোনা যখন চলছে একবার তুঙ্গে, তখনও কোনো কিছু দেখতে পেতাম না, কিন্তু একটা আতঙ্ক, এগুলো নেমে আসছে। তাহলে এইগুলি যদি আল্লাহ ক্ষমতা দেন কাউকে, তাহলে তিনি দেখতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন। জি, লা ইয়ামুরু বিনাইন, এই যে বালা মুসিবত ওয়াবা মহামারী নেমে আসছে, কোনো পাত্র হয়ে যখন অতিক্রম করবে, লাইসা আলাইহি গিতাউন, যার ওপর কোনো ঢাকনা নেই, গেতা আউসেকাউন, অথবা কোনো পানপাত্র আছে, মশক আছে, লাইসা আলাইহি কারণ বাঁধা নেই, মুখটা বন্ধ করা নেই, ইল্লা ওয়াকা ফিহি, ধরেন বস্তা, অনেকে বস্তার আটা চাল খুলে রেখে দিচ্ছেন, বস্তা কিনে রেখেছেন খোলা আছে,
ডেলি তো নিতে হচ্ছে, চালের বস্তা খোলা আছে, আপনার আটার বস্তা খোলা আছে, অনেকে রাখছেন কিন্তু এইভাবে ভাইয়েরাও রাখছেন, বোনেরাও রাখছেন। এগুলি শিখার বিষয় রয়েছে। দৈনন্দিন আপনার দুনিয়ার গরজ, এগুলো দুনিয়ার উপকার। যদি কোনো বাঁধন না থাকে, ইল্লা ওয়াকাফি হেমিন জালেকাল, ওই ওয়াবা, ওই মহামারী সেই খাবারই, সেটা শুকনো খাবার হোক, আটাই হোক, চাল হোক, অথবা কোনো পানীয় হোক, তাতেই নেমে আসবে। আর তারপরে সেটাকে জুস রাখা ছিল, খোলা ছিল, পান করে নিলেন আপনি। শরবত রাখা ছিল, পান করে নিলেন আপনি। কোনো খাবার ছিল, খেয়ে ফেলেন। মিষ্টি রাখা ছিল, কেক রাখা ছিল, খোলা রাখা ছিল, খেয়ে নিলেন আপনি। আপনি আক্রান্ত হয়ে গেলেন। জি, মারাত্মক রোগে আক্রান্ত হয়ে আপনি ভাবিয়েন না যে জীবন হয়তো সামান্য বিষয় রয়েছে। কিছু কিছু অবা বলা হয়েছে মহামারী। হ্যাঁ, মরণব্যাধি হইতে পারে আপনার জন্য। হাদিস কিন্তু সহিহ বুখারী মুসলিমের সহিহ হাদিস। এই রাতটি কখন, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বছরে একটি রাত আছে। যেমন অস্পষ্ট অনেক কিছু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন, কিছুটা সীমিত করেছেন। লাইলাতুল কদর আছে রমজানে, তাই না? আর রমজানের শেষ দশকে, শেষ দশকে বেজোড়ে খানিকটা করে, কিন্তু এই পাঁচটার মধ্যে কোনটি অস্পষ্ট। এটা গোটা বছরের মধ্যে অস্পষ্ট, কিন্তু এই সম্পর্কে কারো কারো মন্তব্য আছে, সেটা শোনেন। কাল আল্লাহ ইসবিন সাদ, প্রখ্যাত মুহাদ্দিস ইমাম লাইস বিন সাদ রাহিমাহুল্লাহ, আহাদ রওয়াতিল হাদিস, এই হাদিসের একজন বর্ণনাকারী মুহাদ্দিস ছিলেন। তিনি বলছেন, আল আজম ইন্দানা, তিনি যেহেতু পার্সিয়ানদের, পারস্য দেশের লোকদের, যাদের ভাষা ফার্সি, অনারব, তাদের পাশাপাশি বসবাস করতেন, তো তাদের ধ্যান ধারণা সম্পর্কে অনেকটা নলেজ ছিল। তিনি বলছেন, আল আজম ইন্দান, আমাদের আশেপাশে যেসব অনারবরা রয়েছে, আজমি আর আরবি, আরবি আর আজমি মানে অনারব, অনারবরা রয়েছে, ইয়াত্তাকুনা তিলকাল লাইলা ফি কানুন আউয়াল, কানুন আল আউয়াল, তারা সেই রাতটি সম্পর্কে খুব সতর্ক সাবধান থাকে। সেটা কোন মাসে? জানুয়ারি মাসে। কানুন আউয়াল বলা হয় জানুয়ারির অপর নাম। আজকালকার ক্যালেন্ডারগুলো, টেবিল ক্যালেন্ডার আছে না, তাতে দেখবেন কিন্তু টেবিল ক্যালেন্ডারে জানুয়ারি লেখা আছে, তার সাথে লেখা আছে কানুন আউয়াল। না, এটা ডিসেম্বর। কি বললাম? ডিসেম্বর বললাম না, না জানুয়ারি বলেছি? কানুন আউয়াল কি বলেছি? না, কানুন আউয়াল হচ্ছে ডিসেম্বর, কানুন আউয়াল হচ্ছে ডিসেম্বর, আর কানুন সানি হচ্ছে আপনার জানুয়ারি। তো এই রাতটি কখন, তাদের মন্তব্য, এটা অনারবদের, হ্যাঁ আজমিদের, মানে পারস্য সভ্যতায় এটা তাদের ধ্যান ধারণা যে একটি রাতে দুনিয়ায় বালা মুসিবত নামে। সেই রাতটি কোন মাসে? সেটা হচ্ছে ডিসেম্বর মাসে। জি, তো এই ছিল বিষয়। অসাহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সূত্রে প্রমাণ, আন্নাহু আমারা বিতাখমিরিল ইনায়, তিনি পাত্রকে ঢেকে দিতে বলেছেন, ওয়ালাউ আন ইয়ারিজা আলিউদান, যদি কিছু ঢাকার জন্য না পান। অনেক সময় কিছু নেই, ঢাকবেন তো, একটা পেপার আছে, পেপার দিয়ে ঢেকে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে পেপার তো ছিল না, তো লকড়ি কাঠি তো আছে, হ্যাঁ একটা লাকড়ি আছে, একটা তক্তা আছে, উদান মানে একটা তক্তা আছে, তক্তা দিয়ে ঢেকে দেন। জি, এই হাদিসটিও সহিহ বুখারী এবং সহিহ মুসলিম রয়েছে। ওয়াসাহা আনহু, সহিহ সূত্রে প্রমাণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনহু আমারা ইনদাল ইকাই ওয়া তাগতিয়া বিযিকরিল্লাহ, যখন আপনি কোনো পাত্র ঢাকবেন খাবারের বা পানির, তখনও বিসমিল্লাহ বলে ঢাকবেন। বিসমিল্লাহ। বস্তার আপনি মুখটা বাঁধবেন, আপনি বা একটা আপনার কোনো কিছু থলি আছে, ব্যাগ আছে, বেঁধে রাখছেন বা ঢেকে রাখছেন, বিসমিল্লাহ। দরজাটা বন্ধ করেন, বাড়িতে ঢুকলেন, বাসায় ঢুকলেন, অনেকে ঢুকছেন না, প্রতিদিন নিজের বাসায় ঢুকছেন বা নিজের বাড়িতে ঢুকছেন, বিসমিল্লাহ অভ্যাস করে নিয়েছি, আলহামদুলিল্লাহ। বাড়িতে ঢুকতে দরজা বন্ধ করলাম, বিসমিল্লাহ, আর শয়তান ঢুকতে পারবে না। খেতে বসলে বিসমিল্লাহ, শয়তান আর খেতে পারবে না, ভিতরেই ঢুকতে পারল না। তো এই তদবিরগুলো করতে হবে। এই হাদিস ও সহিহ বুখারী মুসলিমে রয়েছে। হাদিসটি বেশ লম্বা, ইজা কানা জুনহুল্লাইল, সহিহ বুখারীতে হাদিসটি গেছে কিন্তু আমাদের ধারাবাহিক আলোচনায়। যখন রাত অন্ধকার হয়ে আসে, অথবা আমসাইতুম, সন্ধ্যা হয়, বা কুফু সিবিয়ান, সন্ধ্যাবেলা সূর্য ডোবার সময় বাচ্চাদেরকে ধরে রাখিও, বাইরে যেতে দিও না, পার্কে নিয়ে খেলতে যাবেন না, কোন বিচে যাবেন না, আর এদিক সেদিকে রাস্তাঘাটে করতে, চলো বাজারে যায়, সূর্য ডুবছে, মূর্খদের কাজ, যারা দিন সম্পর্কে জানে না, দিনেরও কল্যাণ জানে না, দুনিয়ারও কল্যাণ জানে না। ফাইন্না শায়াতিনা তানতাশিরু হিনা, সেই সময় শয়তান ছড়িয়ে পড়ে, বিক্ষিপ্ত হয়ে যায়। ফাইদা যাহাবা সাআতুম মিনাল লাইল, রাতের কিছু অংশ 1 ঘন্টা চলে গেল, এশার একটু আগে কাছে, এখন এই সময় এখন বাচ্চাদেরকে নিয়ে বেরোন, কোনো অসুবিধা নেই। কিন্তু ঠিক সন্ধ্যা ডুবার, সূর্য ডুবার 10 মিনিট 15 মিনিট আগে, 10 মিনিট 15 মিনিট পরে, এই সময়টা বেরোবেন না। ও আগলে কোল, আবার দরজাকে বন্ধ করে দিবে, দরজা খোলা রাখতে হয় না,
আমাদের দেশের লোকেরা দরজাই নাই বাড়িতে, হ্যাঁ দরজা থাকলেও দরজা বন্ধ করবে না, খোলা রাখা অভ্যাস। নতুন নতুন সৌদি আরব আসার পরে ওই দরজা খুলে রাখা অভ্যাস। এসির দেশ, তারপরেও নতুন লোকেরাকে দেখবেন পার্থক্যটা। বা কেউ ভিজিট করতে এসে দরজা খুলে রেখে দিচ্ছে, হ্যাঁ দরজা খুলে রেখে দিচ্ছে। ওয়াজকুর ইসমাল্লাহ, দরজা বন্ধ করো, বিসমিল্লাহ বলো। ফাইন্নাশ শায়তান লা ইয়াফতাহু বাবান মুগলাকা, বন্ধ দরজা শয়তান খুলতে পারে না, বিশেষ করে যদি বিসমিল্লাহ বলে বন্ধ করেন। জি। তারপরে ওয়াকু কেরাবাকুম, তোমাদের মশকগুলি মুখ বেঁধে দাও, ওয়াজকুর বিসমিল্লাহ বলো। ওয়াখাম্মিরু আনের, পাত্রগুলিকে ঢেকে দাও, বিসমিল্লাহ বলো। ওয়ালো আনতারিজু আলাইহা শাইআন, কোনো কিছু দিয়ে ঢাকো না কেন। ওয়াতফিউ মাসাবিহাকুম, প্রদীপ যদি থাকে আগুন খোলা, যখন চেরাগ প্রদীপের যুগ ছিল, কি বলতেন আপনারা? চেরাগের যুগ, আগুন জ্বলছে আর ঘরটাকে আলো করার জন্য অথবা উঠানটাকে আলো করার জন্য জেলের খেতে, না এটা ঠিক নয়। কারণ এইটা আপনার সর্বনাশ করতে পারে, আপনার গোটা গ্রামের সর্বনাশ করতে পারে। জি। এঁদুরের বদমাইশি হচ্ছে এই নিয়ে দৌড় দিবে, সেটাকে ধরে নিয়ে আর যেখানে সেখানে লাগিয়ে দিল, সব কিছুকে জ্বালিয়ে ছারখার করে দিল। ও নাহা আনিস শরফিন ফামিস শেখা, মশক, মশক দেখেছেন কেউ? মশক দেখেছেন না দেখেননি? কয়টা মুখ থাকে? একটা মুখ শুধু, একটা তো এই গলার কাছে। মশক মানে হচ্ছে একটা বকরি ছাগল, বকরি ছাগলের চামড়া সেলাই করে দেওয়া হয়েছে, আর তারপরে পানি ভরলে মনে হচ্ছে আবার একটা বকরি, ঠিক না? তাহলে পানি তাতে ঢুকাবার জন্য এখানে বড় বড় একটা মুখ, আর একটা পান করার জন্য এখান দিয়ে, এত বড় মুখ দিয়ে কী করে পান করবেন? তাহলে আর একটা মুখ হচ্ছে, হ্যাঁ কোন দিক থেকে? একটা পায়ের ওই জায়গা থেকে একটা নল করা আছে, হ্যাঁ যেমন বদনার নল থাকে, হ্যাঁ পান করার জন্য। তো এই যে পান করতে মশক থেকে যদি পান করেন, দেখে শুনে পান করবেন না আপনি। ওই যে নলটা আছে, মশকের যুগ নেই, বদনা দিয়ে বোঝেন, বদনাতে পানি রাখা আছে, বদনা বুঝেন তো? লোটা আর বদনা বুঝেন? লোটা আর বদনায় পার্থক্য কি? যেটাতে নল আছে বদনা, যেটা নল আছে, নল দিয়ে পানি পান করছেন, আর পানি তো হয়তো একটা পোকা আছে, পোকা আছে, জীবিত পোকা, ধরেন মরা পোকা না, জীবিত পোকা, আর আপনি দেখছেন না তো, হ্যাঁ নল দিয়ে পান করছেন। পোকাটা যদি আপনার পেটে চলে যায়, কি অবস্থাটা হবে? হ্যাঁ অস্ত্রোপচার করে অপারেশন করে বের করতে হবে না? নাহলে মরণ হয়ে যেতে পারে আপনার। জি, এই জন্য নিষেধ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ বুখারীর হাদিস, কয়েকজন সাহাবী বর্ণনা করেছেন, ওয়া নাহা আনিশ শুরবে ফিল ইনাই ওয়ান নাফখি ফিহি, আর পাত্র থেকে পান করছেন, আনিন নাফাসি ফিল ইনা, পাত্রতে পান করছেন আর তাতে আপনি শ্বাস নিচ্ছেন, শ্বাসটা যাচ্ছে, এটাও নিষেধ করেছেন। আর গরম যদি কোনো খাদ্য পানীয় হয় তাতে ফুঁক দিতে নিষেধ করেছেন। আর কত লোক যে আছেন চায়ে ফুঁক দিয়ে করছেন না, হ্যাঁ নিষেধ। কারণ এই যে ফুঁকটা বেরোচ্ছে এটা ক্ষতি। কিন্তু যখন আমি দম করব, কাউকে দোয়া পড়ে সেটাও তো ফুঁক দিলাম, বা তেলে ফুঁক দিলাম, তেলটা খেয়ে নিও, জাইতুন তেল, পানিতে ফুঁক দিলাম আর বললেন যে পানিটা খেয়ে নিও, বলছি না সেটাতে ক্ষতি করবে না। কেন? তাতে যেহেতু দোয়া পড়েছি, সুরা পড়েছি, সেই জন্য, সেইটার কারণে। না আসল হচ্ছে ভিতর থেকে যে ফুঁকটা বেরোচ্ছে সেটা ক্ষতিকর শরীরের জন্য, সেই জন্য নিষেধ করেছেন। ওয়ান আনিশ্বর বিভিন্ন সুলমাতিল কাদাহে, কোনো পাত্র পেয়ালা আছে বা লোটা আছে তাতে ফেটে আছে, সুলমাতন মানে ছিদ্র, একটা ছিদ্র ফেটে গেছে, আর ওই ফাটা দিয়ে আপনার বের হচ্ছে, ধরেন ফোটা ফোটা বা কিছু, হ্যাঁ, আর সেখান থেকে যদি আপনি পান করে নেন, নিষেধ করেছেন, নিষেধ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসনাদ আহমদ, আবু দাউদে হাদিসটি রয়েছে এবং হাদিসটিকে আলবানী হাসান বলেছেন। ওয়াকান ইহুব্বুত্তি বা ওলাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতর সুগন্ধি পছন্দ করতেন, সেন্টের যে কোনো জিনিস খুব পছন্দ করতেন, এবং কেউ হাদিয়া দিলে সেটা না করতেন না। অন্য হাদিয়া তো এটা লাগবে না, দিয়েন না, জাযাকাল্লাহ খায়র, কিন্তু কেউ যদি আতর দেয় তাহলে আপনি সাদরে গ্রহণ করুন। হাদিস সহিহ বুখারীতে রয়েছে। আর বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ওরেজা আলাইহি রাইহানুন, কাউকে যদি ফুল দেওয়া হয়, ফুল যে সেন্টেড ফুল, যাতে সেন্ট আছে, এমনি ফুল নয়, অথবা আপনার তাতে কি আছে, আতর সুগন্ধি আছে, ফালাই আরুদ্দু, সেটা ফেরত করবেন না, ফাইন্নাহু তাইয়্যিবুর রিহ, কারণ তার ঘ্রাণ হচ্ছে সুন্দর, খাফিফুল মাহমাল, আর বহন করতেও হালকা। হাদিয়া তোহফা অনেক সময় অনেক বড় দিয়ে দেয়, তো বিপদ হয়ে যায়। প্লেনে আসবেন আর লাগেজ মাত্র শুধু হ্যান্ড ব্যাগ ওই 8 কিলো, আর যদি দিয়ে দেয়, অনেক সময় এরকম পরিস্থিতি আমাদের হয়, ডোমেস্টিকে সফর করে গিয়েছি জেদ্দা,
অথবা মদিনা, আর নিয়ে চলে আসলে হাত দিয়ে। একবার রিয়াজ ওই রকম হয়েছে, আরে ভাই এগুলো নিয়ে যাবো কী করে, আমার কাছে হ্যান্ড লাগেজ ফ্যাসিলিটি ছাড়া কিছুই নেই, আর নিয়ে চলে এসছে খাবার দাবার এই সেই, খুব মহব্বত করে। আমি বললাম এই তো বিপদ। আর সেই সময় আল্লাহর কি খাস রহমত, ওই সময় আমাদের একদিনই ভাই যার আজকে আকিকার দাওয়াত, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, নাকি উনি ছিলেন অথবা আজিজুল হক, এই দুজনের একজন, দুইবার এরকম ঘটনা ঘটেছে। আমি আসবো ফ্লাইটে, আর আমার ওই 7 কিলো বা 8 কিলোর ব্যাগ আছে, ওইটাকে একটু ডোমেস্টিক একটু বেশি নেওয়া যায়, কিন্তু এইসব এতগুলো জিনিস তো নেওয়া যাবে না, একটা কার্টুন বেঁধে নিয়ে চলে এসছে। তা বলছি তো মহাবিপদ, আপনি নিয়ে গিয়ে হয়তো ফ্রিজে রাখেন, হ্যাঁ দেখবো আমি কাউকে যদি পাই তাহলে সে নিয়ে আসবে। আর সেই সময় আমার মনে পড়লো যে এরা তো এইদিকে আছে, দেখি ও তো কালকাসিম থেকে আসার কথা, অথবা তিনি তো আসেন এখানে মাঝে মাঝে, লোকজন নিয়ে আসেন, তো দেখি তো ফোন দিয়ে দেখছি আপনার রিয়াজে, জাযাকাল্লাহ খাইর, এক্ষুনি আসেন, লোকেশন এইখানে আসেন, সাথে সাথে নিয়ে চলে আসবো। আমার দাম্মাম পৌঁছে মসজিদ, আমার হাদিয়েও চলে আসে, কথা বোঝা গেছে। কিন্তু আতর নিতে অসুবিধা আছে, আতর নিতে অসুবিধা নেই, খাফিফুল মাহমুল, বহন করতে হালকা। হাদিস সহিহ মুসলিমের, আবু দাউদ নাসাইতে রয়েছে, মান ওরেজা আলিহি তিবুন, কাউকে যদি সুগন্ধি পেশ করা হয়, আতর পেশ করা হয়, তো সেটা যেন ফিরিয়ে না দেয়, রিজেক্ট না করে। মুসনাদে বাজদার রয়েছে, ইন্নাল্লাহ তাইয়্যিবুন, আল্লাহ হচ্ছেন পাক পবিত্র, জি, ইউহিব্বুত তাইয়্যিব, সুতরাং পাক পবিত্র বস্তু এবং সুগন্ধিকে আল্লাহ পছন্দ করেন। তিব, তিব বলে সুগন্ধি, আর তাইয়্যিব মানে পাক পবিত্র ভালো জিনিস। নাজিফুন, আল্লাহ হচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্ন, ইউহিব্বুন নাজাফা, সুতরাং পরিচ্ছন্নতা পছন্দ করেন, যত সাফ সুতরা থাকবেন, যত শরীরে গন্ধ না থাকে, কাপড়ে গন্ধ না থাকে, কেউ যেন কষ্ট না পায়। করিমুন, আল্লাহ হচ্ছেন বড়ই দানশীল, ইউহিব্বুল কারাম, দানশীলতা পছন্দ করেন। জাওয়াদুন, তিনি হচ্ছেন সাখী, দাতা, ইউহিব্বুল জাউদ, সুতরাং তিনি দানশীলতা পছন্দ করেন। ফান্নাজ্জেফু আফনে আকুম, তোমাদের উঠান আঙিনা বাড়ি ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। ওয়া সাহাতেকুম, তোমাদের বাড়ির চত্বরকে, সাহা, সাহা ময়দানকে বলা হয়, আমরা আঙ্গিনা বলি, উঠান বলি, অথবা চত্বর, চত্বরকে তুমি কি রাখবে না, গ্যালারি, সবগুলি সাহা, তো এইগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। ওয়ালা তাশাব্বাহু বিল ইয়াহুদি, ইহুদিদের সদৃশ্যতা অবলম্বন করিও না। কেন, তারা কি করে, ইয়াজমাউনাল কাম্মামাতা ফি দুরিন, কাম্মামা বুঝেন, এটা কাম্মামাকে এরা গোমামা বলে। গোমামা কাকে বলে, ময়লা আবর্জনার যে ডাস্টবিন, যে ময়লা আবর্জনা। ইহুদিরা করে কি, নিজের বাড়িতে উঠানে জমিয়ে রাখে। মুসলিমরা নিজের বাড়িতে, যেখান থেকে ঘরের মধ্যে গন্ধ ঢুকবে আর পচা সড়া জিনিস, সেখানে আপনি জমিয়ে রাখছেন, না না না, বাইরে ফেলে আসেন, দূরে ফেলে আসেন, বাড়ি ঘরকে পাক পবিত্র রাখেন, উঠানকে পবিত্র রাখেন। হাদিসটি তিরমিজিতে রয়েছে এবং হাদিসটি আল্লামা আলবানী রাহমাহুল্লাহ সহিহাতে নিয়ে এসেছেন, আর বলছেন যে হাসান বলা যেতে হবে হাদিসটিকে। তাহলে হাদিসগুলো প্রায় হয়ে গেছে, আমরা শেষের দিকে বলছেন। তারপরে এই আতর সুগন্ধির বৈশিষ্ট্য সম্পর্কে লেখক, অফিত তিবে মিনাল খাসিয়াতে, আতর সুগন্ধিতে কি রয়েছে, একটি বৈশিষ্ট্য রয়েছে, আন্নাল মালায়েকা তুহিব্বুহু, ফেরেশতারা পছন্দ করে। সুতরাং শরীরে যদি সুগন্ধি থাকে, আতর থাকে, তাহলে আপনার কাছাকাছি ফেরেশতা, রহমতের ফেরেশতা থাকতে পছন্দ করবে। আর যত দুর্গন্ধ থাকবে তত রহমতের ফেরেশতা পালায়ন করবে, শুধু আমলনামা লিখনেওয়ালা ফেরেশতা থাকবে, ওরা ছাড়বে না। ওয়াশায়াতিন তানফিরু মিনহু, জিন শয়তানের উপদ্রব যাদের বাড়ি ঘরে আছে আর যাদের শরীরে আছে, ছেলে মেয়ে অসুস্থ হয়ে যায়, জিনে জ্বালা যন্ত্রণা করছে, ইত্যাদি ইত্যাদি, এইরকম যদি থাকে তাহলে বেশি বেশি আতর সেন্ট ব্যবহার করেন, বাড়িতে ঘরে ছেলে মেয়েকে, নিজের আতর। কিন্তু বাইরে আবার যদি করেন, স্ত্রী যখনই যাবে বাইরে, বাইরে গেলে, মার্কেটে গেলে, বা বাইরে কারো বিয়েতে, বিয়ে সাইতে গেলে, যে অনুষ্ঠানে গেলে, যে অনুষ্ঠানে এসছে, একেবারে দামি দামি পারফিউম মেরে ছুটলো, তাহলে সে অসতী নারী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিয়া কাজা কাজা জানিয়া, তাহলে সে ব্যভিচারিণী নারী, হ্যাঁ, তার সতীত্বে দোষ আছে। পরকে কেন আকৃষ্ট করতে যাবে, স্বামীকে আকৃষ্ট করবে। ঠিক আছে, আকৃষ্ট করার ব্যাপার না থাকে তো বাপ মায়ের সামনে সে আতর সুগন্ধি লাগাবে, বাড়ির ভেতরে লাগাবে। কিন্তু আজকাল ব্যাপারটা উল্টে গেছে, স্বামীর সামনে যত পুরাতন কাপড় হয় পড়তে হবে, বোঝা গেছে। আর যখন বিয়ে শাদী লাগবে, নতুন নতুন কাপড় বের করতে হবে, না থাকলে পুরাতন কাপড়, একটা কাপড় পরে দুটো বিয়ে যাওয়া যাবে না। ওই ভাবির তো আসবে, ওই আপারা তো আসবে, আবার দেখবে ওই কাপড়ে, এইটা চলবে না। আজকাল ফ্যাশন শুরু হয়েছে, কিন্তু সাবধান, আল্লাহ হেদায়েত দান করুন। জি।
এক সময় মা খালাদের, তাদের মা খালাদের দুটো কাপড় জুটতো না, দুটো কাপড় জুটতো না। আর এখন কত যে তাদের কাপড় আছে, পুরুষদের কয়টা কাপড়ে খরচ হয়, কয়টা পয়সা খরচ হয়। আমি তো মনে করি না যে আমাদের কোনো খরচ আছে। একটা জুব্বা 10 বছর হয়ে যাচ্ছে, ভাবছি যে ছিঁড়ে গেলি ভালো, যে নতুন কোপেটা পাবো বা করবো, ছিঁড়তেই চাই না। কিন্তু তাদের 3 মাসও যায় না, ব্যাস 2 দিন 4 দিন ব্যবহার করেছে, খালাস রাখা আছে, ফেলে দাও। গরিবকে দেবেন না, আল্লাহ হেদায়েত দান করুন। শয়তান পালায়ন করে যদি আতর সুগন্ধি থাকে। ফাল আরওয়াহু তাইয়্যিবাতু তুহিব্বুর রাইহা তাইয়্যিবা, যেগুলি পাক পবিত্র আত্মা, ফেরেশতার আত্মা হচ্ছে পাক পবিত্র, তারা সুগন্ধি পছন্দ করে, যেহেতু তারা ভালো সেজন্য ভালোকে পছন্দ করে। ওয়াল আরওয়াহুল খাবিস, খবিস আত্মা হচ্ছে জিন শয়তান, খারাপ জিনগুলো। এই খবিস আত্মাগুলি তুহিব্বুর রাইহাল খাবিসা, নোংরা এবং ময়লা আবর্জনা আর দুর্গন্ধকে পছন্দ করে। এই জন্য যত নোংরা জায়গা, যেখানে ডাস্টবিন আছে, যেখানে ময়লা আবর্জনা আছে, যেখানে পেশাব পায়খানা আছে, সেখানে ও বাথরুমে, হ্যাঁ, কার স্থান? জিন শয়তানের স্থান। যেমনই আজান হয় দৌড় দিয়ে পালিয়ে গিয়ে বাথরুমে আসা হয় নাই, জিন শয়তান বাথরুমে আসেনি। এই জন্য ইচ্ছে করে ছেলে মেয়েরাকে ঠিক আজানের সময় বাথরুমে যেতে দেবেন না, যদি শয়তান অনিষ্ট থেকে রক্ষা করতে হয়। এগুলো দুনিয়ার লাভের কথা বলছি। জি, দিনের লাভটা যদি অনেকে বুঝেন না, বুঝলে তো নামাজি হইতেন না, 5 ওয়াক্ত নামাজ পড়তেন, ঠিক না? জাহান্নামে বাঁচার চেষ্টা। দুনিয়া তো বুঝেন, দুনিয়াতে কত যে অশান্তিতে মানুষ আছে, আল্লাহু আকবার, এই জিন শয়তানের উপদ্রবের কারণে। আল্লাহ হেফাজত করুন। ওয়াকুল্লু রুহিন তামিল ইলা মা ইউনাসিবহা, প্রত্যেক আত্মার স্বভাব হচ্ছে যে নিজের মতো সৃষ্টিকে খুঁজে নেয়, যে যেমন তেমন সঙ্গী খুঁজে। সুতরাং শয়তানরা যেহেতু নোংরা, সেই জন্য নোংরা বস্তু খুঁজে, ময়লা আবর্জনা খুঁজে, গন্ধ খুঁজে। আর ফেরেশতারা যেহেতু পাক পবিত্র, সেই জন্য আতর সুগন্ধির জায়গা খুঁজে। ফাল খাবিসাতু লিল খাবিসিন, আল্লাহ কোরআনে বলেছেন যে নোংরা বস্তু, এখানে বস্তুর অর্থে, যদিও কোরআনে কারিমে লেখক বলছেন আল্লাহ রাব্বুল ব্যক্তি সম্পর্কে বলেছেন, মানে খাবিসা যেগুলো খারাপ মহিলা, সেগুলি কার জন্য প্রযোজ্য? খারাপ পুরুষের জন্য। লিল খাবিসিন ওয়াল খাবিস লিল খাবিস, খারাপ পুরুষ কার জন্য উপযোগী? খারাপ মহিলাদের জন্য। অত্তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিন, যারা পাক পবিত্র সতী সাধ্বী মহিলা, তারা সৎ চরিত্রের অধিকারী পুরুষদের জন্য প্রযোজ্য। অত্তাইয়্যিবুন লিত-তাইয়্যিবা, তারা পাক পবিত্র মানুষদের জন্য উপযোগী হচ্ছে নেক স্ত্রী, পাক পবিত্র স্ত্রী। ওয়াহাদা ওয়াইন কানা ফির রিজালি ওয়ান নিসা, যদিও এটা নর নারীর ক্ষেত্রে এই আয়াতটির প্রসঙ্গ, কিন্তু বাকি আল্লাহর ভালো মন্দ সৃষ্টি দুটোকে শামিল। ভালো সৃষ্টিগুলি হচ্ছে তাইয়্যিবাত বা তাইয়্যিবিন, আর খারাপ সৃষ্টিগুলি হচ্ছে খাবিসুন আর খাবিসাত। জি, ফাইন্নাহু ইয়াতানাউল আমাল, সুতরাং ভালো মন্দ কাজকে শামিল, ওয়াল আকওয়াল, ভালো মন্দ কথাকে শামিল। খবিস কথা, খবিস কাজ, খবিস ব্যক্তি। ভালো কথা, ভালো কাজ, ভালো ব্যক্তি, সবকে শামিল। অলমাতায়েম, ভালো খাদ্যকে শামিল। অলমাশায়, ভালো পানীয়কে শামিল। অলমালাবেস, ভালো পোশাককে শামিল। ভালো পোশাক হচ্ছে ঢিলাঢালা পোশাক। ভালো পোশাক হচ্ছে যাতে যত বেশি শরীর ঢাকে, পর্দা হয় মহিলাদের, আর শরীর ঢাকাঢোকা থাকে, যাতে করে দেখে লাগে যে হ্যাঁ সত্যি মানুষের মতো মানুষ। আর তারপরে যেসব গুপ্তাঙ্গ রয়েছে সেগুলি ফুটে না উঠে পুরুষদের ক্ষেত্রে। ঢিলাঢালা যত পোশাক তত ভালো, সেগুলো তাই। ওর রাওয়াহে, এইরকমই সুগন্ধি আর দুর্গন্ধ, সুগন্ধ আর দুর্গন্ধ, সুগন্ধ আর দুর্গন্ধ। ইম্মা বিউমুমি লাফজিহি, এই শব্দের যে খাবিসাত, খাবিসুন আর তাইয়্যিবাতের ব্যাপক যে অর্থ তাতে শামিল। ওয়া ইম্মা বিউমুমি মানাহু, অথবা তার অর্থের দিক থেকে শামিল, শব্দ দিয়েও শামিল করতে পারেন অথবা অর্থ দিয়েও শামিল করতে পারেন। এই ছিল আজকে খাদ্য পানীয় সম্পর্কে অথবা পানাহারের আদব কায়দা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে আলোচনা। আর আজকে আলহামদুলিল্লাহ একটি বিশেষ দাওয়াতে আপনারা এসেছেন, সুতরাং দোয়া করবেন যে ভাই দাওয়াত দিয়েছেন, আল্লাহ যেন তার রুজিতে বরকত দান করেন, এবং তার যে নবজাত মেহমান এসেছেন দুনিয়াতে, আল্লাহ তাকে যেন নেক হায়াত দান করেন এবং সুস্থ রাখেন, বাচ্চার মাকে, বাবাকে, সবাইকে, এবং আমাদেরকে আল্লাহ রাব্বুল নেক হায়াত দান করেন, এবং যতদিন আল্লাহ রাখবেন আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করার তৌফিক দান করেন, জান্নাতে যাওয়ার কাজ করার তৌফিক দান করেন, জাহান্নামের রাস্তা থেকে আল্লাহ রক্ষা করেন, এবং আল্লাহ রাব্বুল 5 ওয়াক্ত সালাত আদায় করে মুসলিম পরিচয় দেওয়ার আল্লাহর কাছে তৌফিক দান করেন।
যাতে হাসরের মাঠে মুসলমান বলে পরিচয় দিত, নামাজ নেই মুসলমান বলে আখেরাতে পরিচয় দিত। দুনিয়াতে গায়ের জোরে দিয়ে দিচ্ছেন, ডকুমেন্ট আছে মুসলিম মুসলিম, হ্যাঁ, কিন্তু আখেরাতে পরিচয় দেওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজ লাগবে, আল্লাহর রাস্তায় 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হ্যাঁ। আর শিরক মুক্ত হইতে হবে, এই মাজার পূজা মুক্ত হইতে হবে। মূর্তি পূজা করবেন না সহজে, কারণ তাদের সাথে এবং তাদের ধর্মের সাথে বৈরিতা আছে, আপনি ভালো করে বুঝে গেছেন। কখনো মূর্তি পূজা সহজে যাবেন না আপনি, হ্যাঁ। কিন্তু ঠিক হুবহু ওই পূজাই করছেন, বাস শুয়ে দিয়ে, ওরা দাঁড় করে পূজা করছে আর আপনারা শুয়ে দিয়ে দাফন করে কবর পাকা করে আপনি সেজদার ওই সমস্ত কাজ শুরু করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সমস্ত শিরক কুফরিতে বেঁচে থাকার তৌফিক দান করেন এবং এই সমস্ত গুমরাহিতে বেঁচে থাকার তৌফিক দান করেন। আর কোনো ব্যক্তির জন্মবার্ষিকী পালন করা জায়েজ নয়, এই ছেলের জন্মবার্ষিকী পালন করা জায়েজ নয়, তার বাবা মায়ের জন্মবার্ষিকী পালন করা জায়েজ নয়, আপনার নেতাদের জন্মবার্ষিকী পালন করা জায়েজ নয়, কোনো পুরুষের কোনো নারী জন্মবার্ষিকী পালন করা জায়েজ নয়। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী মিলাদুন নবী পালন করা মানে আপনি মনে করছেন যে আল্লাহ তার নবী দিয়ে দিনকে পূর্ণ করেনি, অসম্পূর্ণ রেখেছেন। আর আমরা এই ভালো কাজটি করে আমি পূর্ণ করছি, যদি এই ধারণা নিয়ে থাকেন আপনি, তাহলে আপনি পথভ্রষ্ট। দিন আল্লাহ কমপ্লিট করছে, আকমাল তো লাগবে, আপনি বলছেন ইনকমপ্লিট। অথবা আল্লাহ রাব্বুল কমপ্লিট করেছেন কিন্তু আমরা আরও বেশি ভালো কাজ কিছু করতে চাই, কমপ্লিট এটা মেনে নিচ্ছে হয়তো, কিন্তু আরও বেশি কিছু সওয়াবের কাজ করতে চাই, তাহলে বোঝা যাচ্ছে যে বলছেন আপনি যেন যে ইয়া রাসূলুল্লাহ আপনার চেয়ে বেশি আমরা পরহেজগার হয়ে গেছি। দুটোই কিন্তু কুফরিতে নিয়ে চলে যাবে। যদি মনে করেন যে আমি রাসূলুল্লাহ চাইতে 4 খলিফার চাই, আবু বকর ওমর ওসমান চাইতে বেশি পরহেজগার, সেই জন্য আমি ঈদে মিলাদুন নবী করছি, তাহলে ওই কুফরির দিকে চলে গেলেন। কারণ আপনি দাবি করছেন যে তাদের কোথায় বকরির নেদি আর কোথায় শেখ সাহেব চাইতে নিজেকে শ্রেষ্ঠ মনে করছেন, কথা বোঝা গেছে। আর যদি মনে করেন যে না আল্লাহ যে আকমালতু লাকুম দীনাকুম, দিন পূর্ণ করেছি, পূর্ণ হয়নি, আমরা এই তৃতীয় ঈদ নিয়ে এসে এই দুটো ঈদ অসম্পূর্ণ ছিল, সম্পূর্ণ করলাম, এখন আমাদের দিন ধর্ম পূর্ণ হয়েছে, তাহলে আপনি নিঃসন্দেহে কুফরিতে আছেন, কুফরি বিশ্বাস আছেন। সুতরাং তওবা করে ফিরে আসুন, আবেগের ধর্ম পালন করবেন না, দলিলের ধর্ম পালন করবেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাযাকুমুল্লাহু খাইর।